চাকরি না নিয়ে ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন হাইকোর্টের রায়ে নিয়োগ বাতিল হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রার্থীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। আন্দোলনকারীদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারা চাকরিতে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। এখন শিক্ষকতার চাকরির সুপারিশ বাতিল করায় জীবিকা নিয়ে তারা বিপাকে পড়েছেন। ইশতিয়াক ইমনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর একের পর এক আন্দোলন, যে যার দাবি নিয়ে নামছে রাজপথে। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি। অন্তর্বর্তী সরকারের সময় ৬৫০০ প্রার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত হন। এর মধ্যে অনেকে নিয়োগপত্র পেয়েছেন, কিন্তু হাইকোর্টের আদেশে নিয়োগ বাতিল করা হয়। আন্দোলনকারীরা বলছেন, চাকরিতে সুপারিশপ্রাপ্ত হয়ে অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা চাকরি ছেড়ে দিয়েছেন। এখন সেই সুপারিশ বাতিল হওয়ায় জীবন জীবিকা নিয়ে সংকটে পড়েছেন তারা। যখন আমার ডেলিভারি টাইম তখন আমি রিটেন পরীক্ষা দিয়েছি, আমার বাচ্চা মাত্র 2 মাস, তখন আমি বাইরে দিয়েছি। আমি নিজে একটা কর্পোরেট সেক্টরে ছিলাম, এই সরকারের সুপারিশকৃত হওয়ার পরে আমি ওই কর্পোরেট সেক্টর থেকে আমি রিজাইন দিয়েছি। এখন আমার কথা, আমি তো এখন জবলেস, আমি এখন কি করব? নিয়োগ বাতিল হওয়ায় অর্থনৈতিক ও সামাজিকভাবে দুর্দশার কথা তুলে ধরেন আন্দোলনকারীরা। আমরা এই ৬৫৩১ জনের নিয়োগ বহাল চাই, এর কোনো বিকল্প নেই। আমার চাকরি যদি আমি ফিরে না পাই, আমি যে কোনো সময় আত্মহত্যা করব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সরকার যখন আমরা গঠন করেছি, সরকারের দেওয়া প্রত্যেকটা কথা আমরা মেনে নিতাম, কিন্তু এখন আমাদের সাথে যেটা করা হয়েছে এটা সচরাচর অন্যায় করা হয়েছে। আমাদের মুখের কাছ থেকে আমাদের খাবার কেড়ে নেওয়া হয়েছে। ৩১ জন রিটকারীর জন্য আমাদের ৬৫৩১ জন ক্যান্ডিডেট সুপারিশপ্রাপ্ত কেন রাস্তায় দাঁড়াবে? বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬৫৩১ জনের নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬৫৩১ জনের নিয়োগ বাতিল এবং মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দেয় হাইকোর্ট। ইশতিয়াক ইমন, ৭১, ঢাকা।